গুড ইভিনিং সবাইকে। বলেছিলাম বিস্কুটকে ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে চলে আসবো, তাই চলে এলাম। যদিও কালকে দেবো ঠিক করেছিলাম, কিন্তু কালকে সময় করে উঠতে পারিনি, তার জন্য সরি। বিস্কুটকে আমরা এরকমভাবে কোলে নিয়েই ঘুরতে যাই। আমি আর আমার হাজব্যান্ড বেলুড় মঠ যাবো ঠিক করেছিলাম, তো ওই জন্য আমার মায়ের বাড়িতে ওকে রাখতে গেছিলাম। ও এরকমভাবেই কোলে চড়ে আমাদের সঙ্গে যায়, অটো বাস ট্রেন যাতেই হোক না কেন। একটা হারনেস ওকে পরানো থাকে, কিন্তু তাতে লিশ আটকানো থাকে না। ওকে কোলে নেওয়া থাকে, হয় আমার কোলে বা আমার হাজব্যান্ডের কোলেও থাকে। মাঝে মধ্যে কোল চেঞ্জ করে, কারণ বেশিক্ষণ একজনের কোলেও থাকতে চায় না যদি আমরা দুজন থাকি। আমাকে বিস্কুটকে নিয়ে জানলার ধারেই বসতে হয়, কারণ ও বাইরে দেখতে খুব পছন্দ করে। কোনো অটোওয়ালা বা কোনো বাসে এখনো অবধি আমি ওকে নিয়ে কোনো রকম প্রবলেম ফেস করিনি, কেউ বারণও করে না, কারণ ও খুব শান্ত হয়ে বসে থাকে এবং কাউকে ডিস্টার্ব করে না। অটো থেকে নেমে সে চিনতে পেরেছে রাস্তা। ও এটা ছোটবেলা থেকে যেহেতু যাতায়াত করে, ও কিছু কিছু জায়গার রাস্তাও চেনে। আমাদের বাড়ির রাস্তাটা যেমন ও চেনে, আমার শ্বশুর বাড়ির রাস্তাটাও ও চেনে, যার জন্য খুব অস্থির হয়ে যায় মেঝেতে নামার জন্য, রাস্তা দিয়ে হাঁটার জন্য। কিন্তু ওকে আমি রাস্তায় এখনো নামাই না, যেহেতু ওর ভ্যাকসিনেশন পুরো কমপ্লিট হয়নি। ওকে ঘরে নিয়ে গিয়ে একবারে আমি ছেড়ে দিয়েছিলাম, আর ওর ফেভারিট জানলায় উঠে গেছিলো। ও জানলায় যেতে খুব পছন্দ করে, কারণ বাইরে অনেকটা দেখা যায়। হারনেস খুলে দেওয়ার পর সে গিয়ে নিজের ছোট্টবেলার বক্সে গিয়ে ঢুকে গেছিল, গিয়ে বসেছিল, দেখছিল আর আঁটে কিনা। কিন্তু দুঃখের বিষয় ও আর আঁটেনি। তারপর আমরা একইভাবে ওকে নিয়ে রাত্রিবেলা ফেরত চলে আসি। এটা রুবির মোড়ে। সে তার বাবার ঘাড়ে চড়ে মজা করে চারিদিক দেখছে। পুরো দিনটা আমাদের খুবই ভালো কেটেছে, আর বিস্কুটও ওই বাড়িতে খুব মজাতেই ছিল। আমরা ফেরার সময় ওকে নিয়ে চলে এসেছি। গুড নাইট। আজ অব্দি এইটুকুই, আবার পরের ভিডিও নিয়ে চলে আসবো।